নমস্কার বন্ধুরা, আমি অর্ক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ আপনাদের দেখাবো যে বেশ কিছুদিন আগে যে আমি ছোট 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 পট থেকে এই 4 ইঞ্চি পটে রিপোর্ট করেছিলাম সেই হাইব্রিড গাঁদা গাছের ফাইনাল পটিং। আর এই 8 ইঞ্চি পট নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজ কিন্তু এটাকে ফাইনাল পটিং করব। মানে এটাতেই গাছটাকে বড় করব আর একটু বুশি করব, দেন এটাতেই গাছটা ফুল নেবো আর কি এই গাছ থেকে। মাটি তো অ্যাজ ইউজুয়াল জানাই আছে, আমার শীতের মাটি রেডি করাই ছিল, সেই শীতের মাটি ইউজ করছি। এবং এটাকে যেহেতু আজকে রিপোর্ট করব, গতকাল কিন্তু এটাতে আমি জল দিইনি, তাই দেখতে পাচ্ছি পুরো একদম ড্রাই হয়ে আছে। তো চলুন এটাকে রিপোর্ট করে নেওয়া যাক। এবং রিপোর্ট কি করে করি পুরোটাই আপনাদের প্রসেসটা দেখাবো। আর দেখেন, ভালো করে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কিন্তু কড়িও চলে আসছে। তো কড়িগুলোকে আমি রাখবো না, এটাকে পিঞ্চ করে দেবো। এইভাবে একটু কষ্ট লাগবে, বাট কিছু করার নেই। গাছটাকে যদি বুশি করতে চান, বেশি ফুল নিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে পিঞ্চ অবশ্যই অবশ্যই পিঞ্চিং করতে হবে। তো চলুন তাহলে রিপোর্ট করা স্টার্ট করি, আপনাদেরকেও দেখাই কীভাবে রিপোর্ট করছি। এবং আপনারাও কিন্তু এইভাবে রিপোর্ট করতে পারেন। প্রথমে খোলামকুচি নিয়ে নিচ্ছি, এটা আপনাদের প্রত্যেকেরই জানা আছে, নিচে পুরোটাকে জাস্ট ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য। দেন এই মাটিটা আমি এখানে দেব। আহ, আচ্ছা, এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের নর্মালি ঠান্ডার বোতল, ঠান্ডা পানীয়র বোতল। এটাকে আমি একটু মানে কি বলবো, শর্ট বুদ্ধি খাটিয়ে এটাকে বোঙ্গা বানিয়ে নিয়েছি, যাতে মাটি উঠাতে নামাতে সুবিধা হয় তার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেও কিন্তু রিইউজ করতে পারেন, যেহেতু ফেলে না দিয়ে ফালতু জঙ্গল করে লাভ কি, সেটাকে যদি ইউজ করতে পারেন তাহলে সেটাই কাজে লাগবে। এবং এর যে নিচের অংশটা, সেটার মধ্যে কিন্তু আমি গাছ লাগানোর পট বানিয়ে নিয়েছি। আর উপরের অংশ দিয়ে আমি বোঙ্গা বানিয়েছি, যাতে আমি গাছটাকে ভালো করে পট মানে গাছের মাটি দিতে পারি। এবার এই গাছটিকে আমি এই দেখেন উল্টো করে নিচ্ছি এবং হালকা করে টবের চারপাশে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে মাটিটা একটু ঢিলে হয়। এবং আস্তে করে টান দিলে কিন্তু মাটিটা খুব সুন্দর করে বেরিয়ে আসছে। এই দেখেন কি সুন্দর মানে রুটিং হয়ে গেছে। এর কিন্তু রুট বল ভাঙবো না, কারণ অলরেডি এর মধ্যে দেখতে পাচ্ছেন পাথর রয়ে গেছে, যে ফুটোগুলোকে বন্ধ করার জন্য জাস্ট পাথরটাকে হালকা করে ফেলে দেবো। তাহলে কিন্তু আমার রুট বলটা হালকা করে একটু মানে ঢিলে করে দিলেই ফাটাফাটি। এর থেকে বেশি কিছু করতে হবে না। জাস্ট এর পাথরটা ফেলে এই দেখেন কি সুন্দর রুট বেরিয়েছে। এই পাথরগুলো বার করে দিয়েছি, এই দেখেন কি সুন্দর রুট বেরিয়েছে, মানে পুরো গাছটা সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে এই মাটির সাথে। এইবার একে ফাইনাল পটিং করছি। মাটি তো আপনাদের জানাই আছে কীভাবে কীভাবে মাটি রেডি করছি। আর যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আমার পুরনো ভিডিও দেখতে পারেন কীভাবে আমি মাটি রেডি করে রেখেছিলাম। তো যাই হোক, এইভাবে আমি চারপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি এবং এইটাই হচ্ছে এর ফাইনাল পটিং। আর কোনো রকম এদের পটিং চেঞ্জ করব না, জাস্ট এদেরকে সময় মতো জল দেব। এবং খাবার বলতে গেলে ফার্স্ট অফ অল শুধু একটু মাটি খুঁচিয়ে দিয়ে, একটু গাছটা বড় হয়ে গেলে মাটি খুঁচিয়ে দিয়ে একটু বাদাম খোল দিয়ে দিব। মানে বাদাম খোলের যে রাসগুলো হয়, সামান্য একটু 1 চামচের মতো চারপাশ দিয়ে দিব, বাস এটাই ওদের খাবার। কারণ অলরেডি মাটি আমার সেইভাবেই রেডি করা আছে, মানে মাটিতে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল দিয়ে মাটি রেডি করা আছে। জাস্ট খাবার দিয়ে এই গাছটাকে ভালো করে বুশি করব। বুশি করার পর দেন এর থেকে ফুল নেব। চলুন তাহলে বাদবাকি গাছগুলো রিপোর্ট করে নিই, দেন আপনাদেরকে পুরো রিপোর্টিংটা হওয়ার পর কেমন লাগছে গাছগুলো সেটাও দেখাচ্ছি। এবং বাদবাকি যে আগের পুরোনো গাছগুলো আমার ছিল, যেগুলো রিপোর্টিং করেছিলাম, সেগুলোও আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমার এই গাছগুলো প্রায় রিপোর্টিং কমপ্লিট। কি সুন্দর লাগছে, প্রত্যেকটা গাছই বেশ সুন্দর আছে। বাট এই দুটো গাছ যে আছে, এই দুটো গাছে কিন্তু একটু মাইটস লেগেছিল। তো আমি এরা ট্রিটমেন্ট করেছি এবং এরা কিন্তু খুব ভালোভাবে আছে। তবু আপনাদেরকে একবার দেখাই। দেখেন গাছগুলো, বাকি গাছগুলোর থেকে গ্রোথ কিন্তু অনেক কম, বাট এর পাতা পেছনে কিন্তু মাইটের আক্রমণ হয়েছিল, মানে রেড স্পাইডারের আক্রমণ হয়েছিল। বাট সেগুলোকে আমি ট্রিটমেন্ট করে ঠিক করে দিয়েছি। এখন গাছগুলো সুস্থ আছে এবং খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে। তো এই গাছগুলো তো ভালোই আছে, 4টে গাছ ভালো হয়েছে, 2টো গাছ একটু ডিস্টার্ব হয়েছে, বাস ঠিক হয়ে গেছে। তো আজ আজ আপনাদের কিন্তু একটু এদের ট্রিটমেন্ট ব্যাপারেও একটু কথা বলবো আপনার সাথে, কীভাবে আমি এদেরকে ট্রিটমেন্ট করি। চলুন বাদ বাকি গাছগুলো দেখে নেওয়া যাক, দেন আপনাদের বলছি কীভাবে কি গাছগুলোকে আমি ট্রিটমেন্ট করি এবং কীভাবে এটাকে ভালো করা যায়। এই মাছি গাঁদা গাছগুলো তো নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই দেখেন সেই গাছটি যেটা কোঁকড়ানো পাতা ছিল, আমার পুরোনো ভিডিওতে দেখতে পারবেন যে গাছটা পুরো কোঁকড়ানো পাতা ছিল। সেটাকে কিন্তু আমি ট্রিটমেন্ট করে ঠিক করে দিয়েছি, এখন সুন্দরভাবে গ্রোথ হচ্ছে এবং ফুলের কড়িও চলে এসছে। তো ফুলের কড়িগুলো অবশ্যই এখন আর নেবো না, তো জাস্ট এটাকেও সেমভাবে পিঞ্চ করে দিব। পিঞ্চ করে দিয়ে গাছগুলোকে ঝাঁকড়া করব।
এই গাছগুলো খুবই দুর্বল হয়, তার জন্যই ছোট 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 বাঁশের টুকরো দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি, কারণ গাছটি এখনো গোড়া শক্ত হয়নি এবং ভালো মতো বসি হয়নি। একটু একটু কিন্তু কোকড়া পাতা ভাব, মানে পাতার মধ্যে একটু কোকড়া কোকড়া ভাব রয়ে গেছে, বাট এটা একদম ঠিক হয়ে গেছে, মানে এটা এর মধ্যে কোনো অসুখ নেই আর, ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে আরো ভালো করে গ্রোথ নেবে। আর হ্যাঁ, এই গাছটা কিন্তু ফুলফিল কোয়ারেন্টিনে ছিল, মানে বাদ বাকি গাছের সাথে কিন্তু একে রাখতাম না। কারণ আপনারা সবসময় চেষ্টা করবেন যেগুলো গাছে অসুখ থাকে সেগুলো গাছকে ভালো গাছের থেকে একটু একটু সাইড করে রাখবেন, যাতে তাদেরকে ভালো করে ট্রিটমেন্ট করা যায়। এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে আমার সবার প্রথম যে গাছ এনেছিলাম বাড়িতে, সেটা খুব সুন্দরভাবে বুশি হয়ে গেছে। এখন এগুলোতে কড়ি চলে এসছে, একটাও কড়ি আর কাটবো না, এবং কতগুলো এক দুটো কড়ি আছে এগুলো বড়ও হয়ে গেছে। তো এগুলোকে আর মানে পিঞ্চিং করব না, এবারে এতে থেকে ফুল নেব। কারণ ফুল মানে কড়ির থেকে ফুল হতে কিন্তু একটু সময় লাগে, মানে পুরো প্রপার ফুল ফুটতে। এছাড়াও যে এরপরে যে মানে আমি প্রথমে 3টে গাছ এনেছিলাম, তারপরে আরও 4টে গাছ এনেছিলাম, এই 4টে গাছও আছে, এবং মাঝখানে এই আরও 4টে গাছ এনেছিলাম, যেটা পরপর মানে আমি এমনভাবে আমার এই বাগানটা তৈরি করছি, মানে ছাদ বাগান তৈরি করছি, যাতে প্রথমে এই বড় গাছে ফুল হবে, দেন এই বড় গাছ থেকে ফুল যখন একটু কমে আসবে তখন এই সেকেন্ড এই বড় গাছগুলো ফুল, সেকেন্ড গাছগুলোতে ফুল হবে। দেন যখন সেকেন্ড গাছগুলো ফুল একটু কমে আসবে, দেন থার্ড লেভেলের যে গাছগুলোতে সেগুলোতে ফুল ফুটবে। এছাড়াও তো হাইব্রিড গাঁদা যেগুলোকে রিসেন্ট রিপোর্ট করলাম, সেগুলো তো ফুল আসবেই। তো আমি স্টেপ বাই স্টেপ রেডি করছি গাছগুলোর সাইজ বুঝে, তাতে কি হবে, যখন আমি একটা গাছ মানে একটা গাছের লাইন যখন ফুল দেওয়া শেষ হবে, আরেকটা গাছ তখন ফুল দিতে রেডি হয়ে যাবে। তাতে আমার বাগান কখনো মানে ফুল ছাড়া বাগান থাকবে না, অলরেডি অল টাইম ফুল পেতে থাকবো। এই দেখেন আমার গাছের লাইন। আর টবের রং করা তো দেখিয়েছিলাম, আমার ওয়াইফ করে দিয়েছিল টবের সবগুলো টবের কালার, বেশ সুন্দর লাগছে গাছগুলো। চলুন বাদবাকি গাছগুলো দেখে নেওয়া যাক। এই হলো আমার সেই চন্দ্রমল্লিকা গাছগুলো, যেগুলো আপনাদের দেখিয়েছিলাম যে আমি যখন এনেছি আর কি, ছোট গাছ পাইনি, মানে সিডলিং গাছ পাইনি, একটু বড় গাছই পেয়েছিলাম, তাই বেশি বুশি করতে পারিনি বা করিনি। এখন কিন্তু এর থেকে আমি ফুল নিচ্ছি, এরা কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে, কড়িগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, এবং ছোট গাছ হলেও প্রায় কম বেশি প্রায় প্রত্যেকটা গাছের মধ্যে কম করে হলো 20 থেকে 30টা কিন্তু করে কিন্তু কড়ি আছে, মানে ফুল ফুটবে এরকম আছে। অলরেডি একটা দুটো ফুল কিন্তু ফুটেও গেছে, এই দেখেন কি সুন্দর কালারটি এসছে। চলুন তাহলে এবার গাছের ট্রিটমেন্ট নিয়ে কথা বলা যাক। এই দেখতে পাচ্ছেন কৌটোটি, যারা পুরনো বাগানি তারা একবারই চিনে যাবেন, এবং যারা নতুন বাগানি তাদেরকে বলে রাখি এই ওষুধটির নাম হচ্ছে কাকা। এই হচ্ছে গাছের যত রকম ইনফেকশন হয় তার জম, মানে আপনার ছাদ বাগান যদি থাকে তার জন্য সব থেকে বেস্ট ওষুধ হচ্ছে এটা। এটাকে আমি ইউজ করি 1 লিটার জলে, প্রতি 1 লিটার জলে 1 ml করে, সপ্তাহে মানে 15 দিন অন্তর অন্তর এটাকে আমি স্নান করিয়ে দিই। প্রত্যেকটা গাছ ছোট বড় প্রত্যেকটা গাছকে আমি স্নান করিয়ে দিই। এবং এছাড়াও আরও একটা ওষুধ আছে যেটাকে আমি ইউজ করে থাকি, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, কাকা কিন্তু অবশ্যই আপনাদের ছাদ বাগানে থাকা চাই। থাকলে পরে কোনো রকম ইনফেকশন হলে, মাইটস ইনফেকশন হোক বা কোঁকড়ানো পাতা হোক, তার জন্য সবথেকে বেস্ট। লঙ্কা গাছে কোঁকড়ানো পাতা হয়, তার জন্য কিন্তু এই কাকাই বেস্ট। এছাড়াও আমি আরেকটা যে ওষুধের কথা বলছি সেটাও আপনাদেরকে দেখাবো। এই কাকাটা ইউজ করার মোটামুটি 5 থেকে 7 দিন পরে আমি ইউজ করি হচ্ছে কনফিডার। কনফিডারটা ইউজ করব হচ্ছে সেসব সমস্ত গাছে যেগুলো গাছে গ্রোথ ভালো, মানে বড় হয়ে গেছে, সে সমস্ত গাছে। বেবি প্লান্ট বা সিডলিং প্লান্টে কিন্তু কনফিডার ইউজ করা যাবে না। কনফিডার ইউজ করলে সেই গাছে একটু ক্ষতি হতে পারে, কারণ এটা একটু পাওয়ার বেশি এই সমস্ত ওষুধের। এর ভিতরের ব্যাপারটা নিয়ে আমি বলতে পারবো না, কারণ অতটা তো আমার জানা নেই, বাট আমি যারা পুরোনো ছাদ বাগানি তার সাথে কনসাল্ট করে জানতে পেরেছি কনফিডারটা ইউজ করা বেটার। কিন্তু সিডলিং গাছের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা একটু পাওয়ারফুল হয়ে যায়, তা হয়তো গাছের ক্ষতি হয়ে যাবে, গাছটা মারাও যেতে পারে। তার জন্য কনফিডারটা খুব ভেবেচিন্তে ইউজ করবেন। বড় গাছে আপনি অবশ্যই দিতে পারেন, বাট ছোট গাছে কিন্তু একদমই এটাকে দেবেন না। এটাকে ছোট গাছ থেকে অ্যাভয়েড করবেন। গাছকে পুরোপুরি স্নান করে, যেই ওষুধই দেন না কেন গাছকে পুরোপুরি স্নান করিয়ে দেবেন। তাতে কি হবে, গাছটি খুব ভালোভাবে সেই ওষুধটাকে অ্যাবজর্ব করে নেবে। এবং চেষ্টা করবেন এই যে কোনো ওষুধ স্প্রে করলে পরে সকালের দিকে স্প্রে করবেন, সেই টাইমটা গাছের মানে বেস্ট টাইম। এছাড়াও এই নিম তেলটা আপনারা ইউজ করতে পারেন। নিম তেলটা আমি প্রেফার করব না এই কারণে, এটা হচ্ছে প্রাইমারি ওষুধ, কারণ এটা গাছের সেরকম কোনো উপকার করে না, বাট খারাপও করে না, এর কোনো সাইড ইফেক্ট নেই। আপনারা যদি সবসময় নিম তেল ইউজ করেন অবশ্যই করতে পারেন, কোনো ক্ষতি হবে না, এতে গাছের উপকার হবে। বাট ভাইটাল কোনো অসুখ বিসুখ হলে কিন্তু
আমি এই কাকা আর কনফিডারটাই ইউজ করে থাকি। মানে প্রথমে কাকা ইউজ করি, তার 7 দিন থেকে 8 দিন পর ইউজ করি কনফিডার। 1 ml করে পার লিটার জলে দিয়ে পুরো গাছ স্নান করিয়ে দিই। সে যেই গাছই হোক, গাঁদা গাছও হতে পারে, অর্কিড গাছও হতে পারে, যে কোনো গাছ। তো এইভাবেই কাজ করুন আর এইভাবেই আপনারা ট্রিটমেন্ট করুন। আশা করছি প্রত্যেকেরই গাছ ভালো থাকবে এবং খুব সুন্দরভাবে গাছ বড় হবে এবং খুব সুন্দরভাবে ফুল দেবে। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।